1 বছরের রাজা। নিশ্চয়ই হয়তো ভাবছেন 1 বছরের আবার রাজা হয় নাকি। তাহলে শুনুন। এক ছিলেন সৌদাগর। তার একটি সামান্য কৃতদাস একদিন জল থেকে সৌদাগরের ছেলেকে বাঁচায়। সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনই, তাছাড়া জাহাজ বোঝাই করে নানান রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিশ দিয়ে বললেন, সমুদ্র পার হয়ে বিদেশে যাও, এইসব বেচে যা টাকা পাবে সবই তোমার। কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা দিল বাণিজ্য করতে। কিন্তু বাণিজ্য করা তার হল না। সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল তার আর খোঁজ পাওয়া গেল না। কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে ঠেকল। সেখানে ডাঙ্গায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই, তার সঙ্গের লোকজন কেউ নেই। তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভিতরে যেতে লাগল। বট বট গাছের বন, তারপর প্রকাণ্ড মাঠ, আর তারই ঠিক মাঝখানে প্রকাণ্ড শহর। শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বার হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেই লোকগুলোই চিৎকার করে বলতে লাগল, মহারাজের শুভাগমন হোক, মহারাজ দীর্ঘজীবী হন। তারপর সবাই তাকে খাতির করে একটা জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল। সেখানের চাকরগুলো তাড়াতাড়ি করে রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল। সবাই বলছে, মহারাজ মহারাজ, হুকুম মাত্র, সবাই চটপট কাজ করছে। এইসব দেখে শুনে সে বেচারা একেবারে অবাক। সে ভাবল সবই বুঝি স্বপ্ন, বুঝি তারই নিজেরই মাথা খারাপ হয়েছে, তাই এইরকম হচ্ছে। কিন্তু ক্রমেই সে বুঝতে পারল সে জেগে আছে এবং তার জ্ঞানও রয়েছে, আর যা যা হচ্ছে সবই সত্যি। তখন সে লোকদের বলল, একই রকম হচ্ছে বলতো, আমি তো এর কিছুই বুঝি না। তোমরা কেনই বা আমায় মহারাজ বলছ আর কেনই বা সম্মান দেখাচ্ছ? তখন তাদের মধ্য থেকে এক বুড়ো উঠে বলল, মহারাজ, আমরা কেউই মানুষ নই, আমরা সকলেই প্রেত গন্ধর্ব। যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো। অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাব বলে সবাই মিলে প্রার্থনা করেছিলাম, কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি। বছরে একটি করে মানুষ এখানে আসে আর আমরা তাকে 1 বছরের জন্য রাজা করি। তার রাজত্ব শুধু ওই 1 বছরের জন্য। বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয়। তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয়। সেখানে সামান্য ফল ছাড়া আর কিছুই পাওয়া যায় না, আর সারাদিন হাট ভাঙা খাটনি খেটে বলি না খুঁড়লে এক ঘটি জলও মিলে না। তারপর আবার নতুন রাজা আসে। এইরকমভাবে বছরের পর বছর আমাদের চলে আসছে। তখন দাস রাজা বললেন, আচ্ছা বলো তো, এর আগের রাজারা তোমাদের কি রকম স্বভাবের লোক ছিলেন? বুড়ো বলল, তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি। সারাটি বছর তারা শুধু জাঁকজমক আহ্লাদে দিন কাটাইতেন। বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না। নতুন রাজা মন দিয়ে সব শুনলেন। বছর শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হল না। তারপর সে দেশের সকলের চেয়ে জ্ঞানী আর পণ্ডিত যারা, তাদের ডেকে আনা হল। আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন, আপনারা আমাকে উপদেশ দিন, যাতে বছর শেষে এই সর্বনাশা দিনের জন্য প্রস্তুত হতে পারি। তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল, মহারাজ, শূন্য হাতে আপনি এসেছিলেন, আবার শূন্য হাতেই আপনাকে সে দেশে যেতে হবে। কিন্তু এই 1 বছর আপনি আমাদের যা ইচ্ছে তাই করাতে পারেন। আমি বলি, এই বেলা ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে, বাগান করে, চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন। ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে। সেখানে লোকের যাতায়াত হবে। আপনার এখানে রাজত্ব শেষ হতেই আপনি সেখানে সুখে রাজত্ব করবেন। বছর তো দেখতে দেখতেই চলে যাবে, অথচ কাজ আপনার ঢের। কাজেই বলি, এই বেলা সব খেটে খুঁটে ঠিক করে নিন। রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর, জিনিসপত্র, গাছের চারা, ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগেভাগেই সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন। তারপর বছর যখন ফুরিয়ে এলো, তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল। তার রাজার পোশাক ছাড়িয়ে 1 বছর আগে সামান্য পোশাক পরিয়ে
তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো। কিন্তু সেই দেশ এখন আর মরুভূমি নেই। চারিদিকে ঘরবাড়ি, পথ ঘাট, পুকুর, বাগান। দেশ এখন লোকে লোকারণ্য। সেখানে সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘণ্টা বাজিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিল। 1 বছরের রাজা সেখানে জন্মভর রাজত্ব করতে লাগল। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। ধন্যবাদ।